আমাদের সমাজটা আজকে গুনার ছয়লামে সব দিকটা ভরে গেছে। রাস্তাঘাটেও বেপর্দা মহিলা, হাটে বাজারেও বেপর্দা মহিলা, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে বেপর্দা মহিলা গুনা দিয়া ভরপুর করে দিতেছে। এখন ওয়াজ মাহফিলকেও এই বেপর্দা মহিলারা নষ্ট করে দিতেছে। তো এইটা আবার কেমন কথা কইলেন হুজুর? ওয়াজ মাহফিল দেওয়া হয়, উদ্দেশ্য তো একটাই, মানুষের হৃদায়তের উদ্দেশ্যে, ঠিক না? কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমল করবে। এখন ওয়াজ মাহফিলের মাঠ খালি, আশেপাশে বাজার বসে, সেখানে মহিলা জংশন, পুরুষ লোকের সেখানে ভিড় জমায়, চোখের জিনা হয়, ওয়াজে কাজ হয় না। ওয়াজে কাজ হবে কই থেকে? ওখানে তো গুনাহ করে দিলটারে ভরে নিয়ে আসছে। এলাকার মা বোনদেরকে আমি আহ্বান করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা এই ওয়াজ মাহফিলের এই চক বাজারে চটপুটি খাইতে, ফুচকা খাইতে, নুডলস খাইতে আইসেন না। আসলে কি আপনাদের লজ্জা শরম নাই? আপনারা কি এত অসহায়? আপনাদের বাবা নাই, স্বামী নাই, ভাই নাই, ছেলে নাই, আপনাদের কি আপনজন কেউ নাই? এত অসহায় হয়ে গেছেন এলাকার মা বোনেরা যে আপনাদের নিজেদের আইসা পেঁয়াজি খাইতে হবে, নুডলস খাইতে হবে, ফুচকা খাইতে হবে, বাজারের মধ্যে বেপরদায় বেহায়াপনার মতন কেন আসেন বাজারের মধ্যে? সন্তান দিয়া নিয়ে খান, বাড়ির মধ্যে ভাই দিয়া, বাপ দিয়া, যে আছে আপনজন এদের দিয়ে নিয়ে খান। স্বামী বিদেশে, আপনার তো একজন না একজন কম বেশি আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই বেপরদা চলার কারণে আপনার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জাহান্নামের আগুনে যাইতে হবে। ইবলিস যখন, আমি অনেক আলোচনা রয়ে গেছে ইবলিসের, যে আল্লাহ যখন ইবলিসকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ইবলিস ফরিয়াদ করলো, ওগো আমার পরওয়ারদিগার, দুনিয়ার মধ্যে আমার হাতিয়ার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও নাফরমান ইবলিস, তোর জন্য দুনিয়ার মধ্যে হাতিয়ার হবে, অস্ত্র হবে মহিলারা। তো বেপরদায় চইলা আপনারা কি এই শয়তানের ইবলিসের হাতিয়ার হইতে চান? ইবলিসের হাতিয়ার যদি হইতে চান তাহলে বেপরদায় চলবেন। আর যদি না চান যে না আমি ইবলিসের হাতিয়ার হইতে চাই না, ইবলিস আমাদের দুশমন, আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন, চির শত্রু। তো আপনারা যদি ঈমানদার হন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে এই ইবলিসের হাতিয়ার হইবেন না।